আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব এটা ৭ তারিখ অর্থাৎ গতকালকের পরীক্ষা আসছিল। যেহেতু এটা একবার পরীক্ষা আসছে, এটা কিন্তু সামনের পরীক্ষাগুলো আসার মতো একটা প্যাসেজ এবং প্যাসেজটা খুবই ট্রিকি। কিছু প্রশ্ন আছে যেগুলো খুবই কনফিউজিং। আপনারা একটা কাজ করতে পারেন। ভিডিও থেকে যেই আনসারগুলো আছে সেগুলোকে মুখস্থ করে ফেলতে পারেন। কারণ এটা যদি পরীক্ষায় আসে আমার মনে হয় না আপনারা এটাকে ব্যক্তিগতভাবে সলভ করে খুব বেশি একটা কারেক্ট করতে পারবেন। ডেসক্রিপশনটা চেক করেন, ওখানে এই প্যাসেজটা প্র্যাকটিস লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। দেন আপনি এখান থেকে যেয়ে প্র্যাকটিসটা করতে পারবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন যেন আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে, কারণ আপনারা এখন টাকা দিয়ে যেসব প্যাসেজ কিনতেছেন, আমার প্লেলিস্টে আমি আরও অনেক আগেই আরও 7 থেকে 8 মাস থেকেই হচ্ছে আমি এসব ভিডিও আপলোড করতেছি, এসব প্যাসেজ আমি আপলোড করতেছি। সো মানুষ যেন এটাকে ডিসকভার করতে পারে। অ্যান্ড আপনারাও যারা নতুন নতুন ভিডিওটা দেখতেছেন, আমার প্লেলিস্টে যান, রিসেন্ট কোয়েশ্চেন সলভিং একটা প্লেলিস্ট আমার মেক করা আছে। ওইখানে যে আপনি অনেক প্যাসেজ পাবেন যেগুলোই হচ্ছে কারেন্টলি রিপিট হচ্ছে বারবার করে। আমাদের প্যাসেজটার নাম হচ্ছে আ ক্লোজার এক্সামিনেশন অফ আ স্টাডি অন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল মেসেজেস। ওকে, আমাদের ফার্স্টে ছিল সামারি কমপ্লিশন, তারপর ছিল ইয়েস নট গিভেন এবং লাস্টে ছিল এমসিকিউ। সো প্যাসেজ 3 যেহেতু একটু কঠিন হবে স্বাভাবিক, তাহলে চলেন আমরা ঠান্ডা মাথায় এটাকে সলভ করি এবং যেটা বললাম চেষ্টা করেন আনসারগুলোকে মুখস্থ করে ফেলার জন্য খুবই মনোযোগ দিয়ে দেখেন, আনসারগুলো মুখস্থ হয়ে যাবে। সো আমাদের সামারি কমপ্লিশনের জন্য যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল ওগুলো হচ্ছে ফেজিয়াল এক্সপ্রেশন, পারপাসেস, প্রিন্টেড ওয়ার্ডস, অ্যাফেক্টস, ওয়ার্ড মিনিংস, জেন্ডার ডিফারেন্সেস, ফিলিংস, ক্যারেক্টারিস্টিক্স। প্রথম প্রশ্নে বলতেছে আলবার্ট মেহরাবিয়ান Mehrabian, yes, and his colleagues carried out an influential study comparing the dash of verbal and non-verbal communication. সো এই যে লোক এবং তার যে কলিগরা ছিল তারা একটা স্টাডি ক্যারি আউট করছে কম্পেয়ারিং দ্য ড্যাশ অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। সো তারা ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের কোন জিনিসটাকে কম্পেয়ার করছে এটাই কি হচ্ছে আপনার বের করা লাগবে বেন। জাস্ট আপনারা দেখেন যে এটা যে এই প্রশ্নটা আনসার করা যায় হচ্ছে কতটা কনফিউজিং লাগে আপনাদের কাছে। ফার্স্টে এই প্যারাগ্রাফের এখানে বলতেছে কি দেখেন, দাঁড়ান এটা ক্লোজ করে নিই। The findings of a study on verbal and nonverbal messages in communication by Albert Mehrabian and his colleagues at Research have been quoted so frequently that they are now often regarded as a self-evident truth. এখানে কিন্তু ওরকম কিছু বলে না যে ওরা অ্যাকচুয়ালি কি ফাইন্ড আউট করা ট্রাই করতেছিল, কি কম্পেয়ার করতেছিল, এমন কিন্তু কিছু বলে নাই। জাস্ট বলছে কি যে হচ্ছে নন ভার্বাল এবং ভার্বাল মেসেজের মধ্যে কমিউনিকেশন নিয়ে ওরা একটা স্টাডি করছে যে এটা খুবই হচ্ছে ফ্রিকোয়েন্টলি করছে, বা এটা নিয়ে হচ্ছে খুব বেশি কথাবার্তা বলা হয়। দ্যাটস ইট, এটুকুই বলছে এখানে, আর কিন্তু কিছু বলা নেই। এটুকু দিয়ে আপনি এটা কিন্তু আনসার করতে পারবেন না। আমরা 27 নাম্বারটা আপাতত রাখি, 28-এ চলে যাই। দেখেন, দিস ইনভলভড টু এক্সপেরিমেন্টস। ইন বোথ এক্সপেরিমেন্টস সাবজেক্টস হ্যাড টু আইডেন্টিফাই দ্য ড্যাশ বিং কমিউনিকেটেড বাই আদার পিপল। দুইটা হচ্ছে এখানে স্টাডি ছিল এবং দুইটা স্টাডিতেই সাবজেক্টদেরকে কিছু একটা আইডেন্টিফাই করা হচ্ছিল বা করা লাগতো যেটা মানুষ দ্বারা কমিউনিকেট হচ্ছে, যেটা মানুষ কনভে করতেছে, যে মেসেজটা কনভে করতেছে এমন কোনো কিছু আইডেন্টিফাই করা লাগতো। দুইটা দুইটা এক্সপেরিমেন্টের মধ্যে দেখি এরকম কি আইডেন্টিফাই করা লাগতো। In the first experiment, subjects were asked to listen to a recording of a female saying the word maybe in 3 tones of voice to convey liking, neutrality, and disliking. The subjects were then shown photos of female faces expressing the same 3 emotions and were asked to guess emotions in the recorded voice and the photos. So কি করা বলতেছিল দেখেন, রেকর্ডেড ভয়েস এবং ফটো দুই জায়গাতেই দুইটা এক্সপেরিমেন্ট ছিল, একটাতে হচ্ছে রেকর্ডেড ভয়েস, একটাতে কি ছিল ফটো, এবং দুই জায়গাতেই কি করার কথা বলা হয়েছিল, গ্যাস দ্য ইমোশন ইন দ্য রেকর্ডেড ভয়েস অ্যান্ড দ্য ফটোস। সো এখানে হচ্ছে ইমোশনকে হচ্ছে আপনার আইডেন্টিফাই করার কথা বলা হয়েছে। তার মানে আপনার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করে কোন ওয়ার্ডটা, ডেফিনেটলি সরি পারপাস না, ফিলিংস, জি নাম্বার। সো এটার আনসার হচ্ছে তাহলে জি, রাইট, 28 জি। তারপর 29 কি বলতেছে, the two main areas focused on the first experiments were voice tones and dash. দুইটা মেইন এরিয়া ফোকাসড ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট ওয়ার ভয়েস টোন অ্যান্ড ড্যাশ। ভয়েস টোন ছিল আর কি ছিল। এখন আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, এই যে 28-এর আনসারটা না, এইটা এখান থেকে এক্সটেন্ড হয়ে এখানে দুইটা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছিল না, দুটো এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছিল। দেখেন সেকেন্ড এক্সপেরিমেন্ট আবার এখানে আসছে, এখানে এসে দেখেন এটা লাস্ট আবার বলছিল যে হচ্ছে হ্যাড টু গ্যাস দ্য স্পিকারস ইমোশন, স্পিকারের কি ইমোশনটাকে গ্যাস করার কথা ছিল। সো এখানে ইমোশন ছিল, ওইখানে কি ছিল ইমোশন ছিল, দ্যাট মিনস ফিলিংস, ইয়েস রাইট। কিন্তু এই যখন আবার 29 নাম্বারে আসছে এটাকে আপনার উপরে নিয়ে গেছে, এটা কি করছে, এটা হচ্ছে আপনার উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যেয়ে আপনাকে আবার জিজ্ঞাসা করতেছে যে টোন এবং কি ছিল সেখানে, টোন এবং আরেকটা কি ছিল। দেখেন টোনের সাথে ওখানে কি ছিল, ওখানে হচ্ছে আবার ইমোশনের কথা বলছে, ঠিক না, এখানে কি টোনের সাথে আবার ইমোশনের কথা বলতেছে। এখানে বলতেছিল পরে যে হচ্ছে ওদেরকে একটা ফটো দেখাইছিল, faces expressing the same 3 emotions and were asked to guess the emotion in the recorded voice and the photo. তারপর ওদের কি করছিল, ফটো দেখাইছিল, ফটোতে কি ছিল, কিছু ইমোশন, এখন আবারও ইমোশন আসছে। এটার আনসার কি হবে, এইটার আনসার হবে হচ্ছে এখন
ফেশিয়াল এক্সপ্রেশন নো, ফেশিয়াল এক্সপ্রেশন কীভাবে হলো, ফিলিংস না হয়ে কীভাবে ফেশিয়াল এক্সপ্রেশন হলো? কারণটা জানেন কি, এখানে হচ্ছে আপনাকে ফটো দেখাইতেছে। ফটোতে কি থাকে, মানুষের ফেশিয়াল একটা এক্সপ্রেশন থাকে। আপনি একটা ছবি যখন দেখেন তখন আপনি ছবিটা দেখে কিভাবে বুঝেন যে মানুষটা হ্যাপি, নিউট্রাল নাকি হচ্ছে স্যাড? তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে। সো এটার আনসার হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। এইরকম হচ্ছে আপনাকে উপর নিচ করে খুবই কনফিউজিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। এই জন্য আমি বললাম যে আনসারগুলোকে মুখস্থ করে ফেলেন। লাস্ট ওয়ান, while the second focused mainly on voice tones and dish. সেকেন্ডটা ফোকাস করতেছিল ভয়েস টোন আরেকটা কিছু একটার উপরে। সো ভয়েস টোন আর কি, এখন আমাদের আবার হচ্ছে এখানে আসতে হবে। তো এখানে কি বলতেছে, 9 recorded words spoken in different tones of voice, 3 words had positive meaning. 9 ওয়ার্ড রেকর্ডিং এ শুনছে ডিফারেন্ট টোন, সো টোনের কথা এখানে আছে, ভয়েস টোন আছে। সাথে আর কি ছিল, 3 words had positive meanings, 3 were neutral and 3 were negative. Again the subjects had to guess the speaker's emotions. It was found that tones of voice carried more meaning than the individual words. তো এখানে হচ্ছে আবার কি ছিল, টোনের সাথে ভয়েসের মানে ওয়ার্ডের মিনিংও ছিল, পজিটিভ মিনিং, নিউট্রাল মিনিং এবং কি নেগেটিভ মিনিংও ছিল। তাহলে ভয়েস টোন আর কি ওয়ার্ড মিনিংস, ওয়ার্ড মিনিংস। সো এটার আনসার হচ্ছে ই নাম্বার। এখন একটা বাকি আছে 27 নাম্বার। এটা তো কোথাও এরকম হচ্ছে খুব স্পষ্ট করে যে বলা আছে তা কিন্তু না, কিন্তু আমরা যদি একটু লাস্টের পার্টটুকু পড়ি, দেখি এখান থেকে কিছু পাই কিনা। From these experiments, the researchers concluded that 7% of our feeling towards a speaker is based on actual word they use. 7% ফিলিংস আমাদের কিসের উপর থাকে, তারা কি ওয়ার্ড ইউজ করতেছে সেটার উপরে। 38 on their tone of voice and 55 of their body language. 38% থাকে টোনের উপরে, 55% থাকে এক্সপ্রেশনের উপরে, ফেসিয়াল এক্সপ্রেশনের উপরে। ঠিক আছে, এ হচ্ছে আপনার কথা। এখন 27, তাহলে আমরা কি আনসার করতে পারি? কম্পেয়ারিং দ্য ডেশ অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আই থিঙ্ক আমার কাছে মনে হয় এটার আনসার হচ্ছে ডি নাম্বার হবে, যে ওরা যে এফেক্টগুলো আছে ওই এফেক্টগুলোকে হচ্ছে ওরা আইডেন্টিফাই করা ট্রাই করতেছিল। এর ছাড়া আপনার কাছে আর কি কি আছে? প্রিন্টেড ওয়ার্ড, এটা তো হচ্ছে না। পারপাসেস, উদ্দেশ্য, নো নট উদ্দেশ্য। এফেক্ট তো আমরা করলাম, জেন্ডার ডিফারেন্সেসও হচ্ছে না। মানে দুইটার সাথে হচ্ছে আমি কনফিউজড, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এইচ। বাট আমার কাছে এইচ থেকে ডিটাকে বেশি এখানে সুইটেবল মনে হইতেছে, এই জন্য আমি এটা ডি আনসার করতেছি। আপনাদের জন্য কনভারসেশন ওপেন করা আছে, যদি কোনোটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, জাস্ট বলে দিন ভাই এটার আনসার এটা, কেন হইতেছে সেটাও বলেন, যেন আমি লাইক কনসিডার করতে পারি, আমি যেন ভাবতে পারি যে হ্যাঁ এটা একটা রিজন হইতে পারে। ওকে, সো চলেন আমরা হচ্ছে সামনে আগাই। আমাদের ইয়েস না নট গিভেন। One limitation of the study was that there were too few subjects involved. আমার কিন্তু একটা নতুন ব্যাচ চালু হইতেছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে ভর্তি হইতে পারেন। ঠিক আছে, আর বেশি কিছু বললাম না। One limitation of the study was that there were too few subjects involved. সো অনেক কম যে হচ্ছে সাবজেক্ট ছিল, এটা হচ্ছে কি একটা লিমিটেশন। দেখা যাক সামনে আগাই। সেভারেল লিমিটেশনের কথা বলছে। ইয়েস, দ্য ফার্স্ট ইজ দ্যাট এন্টায়ার স্টাডি ইনভলভড অনলি 62 subjects. Of these, 25 were used to select the word for the first experiment, while key issue comparing verbal and non-verbal communication was. দেখেন এখানে একটা কথা বলছে যে একটা ড্রব্যাক, একটা লিমিটেশন কি ছিল, যেখানে মাত্র 62টা সাবজেক্ট ছিল বা 62 জন পার্টিসিপেন্ট ছিল। সো ইয়েস, এটাকে একটা কি লিমিটেশন বলতেছে, তার মানে এটার আনসার হবে ইয়েস। The fact that the subjects in the study came from a similar background was an advantage. এই যে সাবজেক্টরা আছে, মানে যে পার্টিসিপেন্টরা আছে স্টাডির, তারা যে একটা সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেছে, এটা স্টাডিটার জন্য খুবই পজিটিভ বা একটা অ্যাডভান্টেজ। আর আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ কিনা। অল ওয়ার ফিমেল আন্ডারগ্রেডস হু পার্টিসিপেটেড অ্যাজ এ পার্ট অফ দেয়ার ইন্ট্রোডাক্টরি সাইকোলজি কোর্স। সো সবার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেম, অ্যান্ড দ্যার এজেস অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন সিম রিমার্কেবলি ইউনিফর্ম। দেখেন এখানেও বলতেছি কি ওদের সবার ব্যাকগ্রাউন্ড সেম, দাস যার কারণে দ্য ফাইন্ডিং মে সিম্পলি বি আ প্রোডাক্ট অফ দ্য নেচার অফ দ্য স্যাম্পল। যার কারণে ফাইন্ডিংটা কি হইতে পারে, জাস্ট যেহেতু সবার সিমিলার, এই কারণে আপনার যে অ্যাকচুয়াল ফাইন্ডিংটা আছে ওটা খুব একটা এফেক্টিভ নাও হইতে পারে। আর আরেকটা বিষয় কি, যে এটা আপনি কীভাবে বুঝবেন যে এটাকে নেগেটিভ ভাবে বলছে কিনা, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিনা, আপনার এই প্যারাগ্রাফটা শুরুই করছে কি লিমিটেশন দিয়ে, এবং যেহেতু একটা লিমিটেশন বলে দেন আবার আরেকটা কথা দিয়ে শেষ করছে, দ্যাট মিনস কি এটাও কি এই স্টাডিটার একটা লিমিটেশন হিসেবে এখানে ইনক্লুড করছে। কারণ একটা প্যারাগ্রাফে দেখা যায় যে হচ্ছে আইডিয়াগুলোকে এলোমেলো করে না,
সিম্পলি একটা প্যারাগ্রাফে একই ধরনের আইডিয়া রাখে। যেহেতু এই প্যারাগ্রাফে লিমিটেশন নিয়ে কথাবার্তা রাখছে, দ্যাট মিনস কি এটাও কি একটা লিমিটেশন, বাট এখানে বলতেছিল কি এটা একটা অ্যাডভান্টেজ। তার মানে কি আপনার এটার সাথে আপনার প্যাসেজ কন্ট্রাডিক্ট করতেছে, কন্ট্রাডিক্ট করলে আমরা আনসার করি কি অবভিয়াসলি নো, রাইট। তারপর 33 কি বলতেছে, two experiments should have been carried out in a different order. Two experiments should have been carried out in a different order. দেখি ডিফারেন্ট অর্ডারে ক্যারি আউট করা প্রয়োজন ছিল কিনা, ডিফারেন্ট অর্ডারে ক্যারি আউট করা প্রয়োজন ছিল কিনা। লাইক দেন, ঠিক আছে, লাইক ট্যাগ করেন। রেগুলার ভিডিও আপলোড করতেছি, প্রতিটি সপ্তাহে হচ্ছে আমি 2-3টা করে ভিডিও আপলোড করতেছি, এত ফ্রিকোয়েন্টলি করে ভিডিও আপলোড করে না, এত কাজ টাজ এত মানে বিজনেসের ভিতরেও। সো আমরা যদি হচ্ছে সামনে আগাই, ডিফারেন্ট অর্ডারে এটাকে হচ্ছে কন্ট্যাক্ট করা উচিত ছিল কিনা এই জিনিসটাকে যদি আমরা ফাইন্ড আউট করা ট্রাই করি। এখানে হচ্ছে বলছে যে ক্রিটিক্স হ্যাভ অলসো পয়েন্টেড আউট দ্যাট দ্য 7-38-55 ফর্মুলা, এটা কি ওই যে মনে আছে 7% এত 38% এটার জন্য 55% এটার জন্য, is flawed since it was pieced together from two different experiments, either of which involved all three channels, verbal, vocal, and facial. In addition, in the first experiment, আচ্ছা আমাদের কি লাগবে যে ডিফারেন্ট অর্ডারে হচ্ছে এটাকে ক্যারি আউট করা উচিত ছিল কিনা এই টাইপের কথাবার্তা, নাকি হচ্ছে যে এরা যেভাবে করছে সেটাই ঠিক আছে। সো আমরা যদি পরে পরে সামনের দিকে আগাই, চেঞ্জেস ভার্বাল ইনপুট অ্যাসেসমেন্ট রিসার্চার্স ন্যাচারাল হার্ড নিউট্রালি সাবজেক্টস ফাউন্ড লিটল মিনিং দেয়ার ম্যাথমেটিক্যালি ল্যাকিং ভ্যালিডিটি রিয়েল ওয়ার্ড, নো এরকম কিছু বলে নাই অর্ডারটাকে চেঞ্জ করা লাগতো বা এই অর্ডারটাই ঠিক ঠিক ছিল, এরকম কিছু নেই। আপনার পড়ে দেখতে পারেন, আরও ডিটেলস আপনার পড়ে দেখতে পারেন, বাট এরকম কিছু পাবেন না যেহেতু নাই, নট গিভেন। 34, the researchers choice of neutral word was helpful in context of the study. সো ওরা যে হচ্ছে আপনার নিউট্রাল ওয়ার্ড নিছে সেটা কি ছিল, হেল্পফুল ছিল স্টাডির কনটেক্সটে, তাদের এই চয়েস অফ ন্যাচারাল ওয়ার্ড ওয়াজ হেল্পফুল। দেখি এই যে এখানে আছে ইন্টেনশনালি ইউজড, আমি কি ন্যাচারাল বলতেছিলাম, নিউট্রাল আর কি, সরি, নিউট্রাল ওয়ার্ডস, সো ন্যাচারালি দ্য সাবজেক্টস ফাউন্ড লিটল মিনিং দেয়ার। এখানে কথা বলছে কি, the researchers intentionally used a neutral word, so naturally the subjects found little meaning there. Clearly, such a methodology lacks validity. এই ধরনের মেথড যেটা ওরা ফলো করছে এটা কি নাই, কোনো ভ্যালিডিটি নাই, বাট এখানে বলতেছে কি এটা কি ছিল, ইউজফুল ছিল, বাট এখানে বলতেছে কি এই ধরনের মেথড ঠিক না। সো কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে আমাদের আনসার হবে নো। তারপর আসেন আমাদের লাস্ট ওয়ান 35, দ্য স্টাডি would have been more valid if it had included a range of languages. যদি এখানে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হইতো তাহলে স্টাডিটা আরও অনেক বেশি ভ্যালিড হইতো। আপনারা যখন হচ্ছে ট্রু ফলস আর্গুমেন্ট করবেন, যে কোনো ধরনের প্রশ্ন যখন করবেন, অলওয়েজ প্রশ্নের যে অর্থটা আছে সেটাকে খুবই 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 ভালো করে বুঝে তারপর হচ্ছে আপনি প্যাসেজে মুভ অন করবেন। প্রশ্ন না বুঝে, প্রশ্নের মিনিং না বুঝে আপনি যদি হচ্ছে শুধু প্যারাগ্রাফে যে প্যাসেজে যে হচ্ছে খোঁজাখুঁজি শুরু করেন, আনসার করা ট্রাই করেন, ডেফিনেটলি তখন আপনার যেই একুরেসি রেট আছে সেটা খুবই কম থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড, ডিফারেন্ট রেঞ্জ অফ ওয়ার্ড এখানে যদি ইউজ করা হতো তাহলে এটা আর ভ্যালিড ছিল কিনা এই রিসার্চটা। সো ভ্যালিডেশন নিয়ে এখানে কথা বলছে, ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড পিপল কমিউনিকেট ইন আ পার্টিকুলার কনটেক্সট অ্যান্ড স্পিক ইন phrases and full blown sentences, making extensive use of multi-faceted vehicle of language. My concern is that interpretation of the study given such prominence in our pedagogical structure formula appears basic no, এরকম কিন্তু কোথাও বলে নাই যে যদি এখানে আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়তো তাহলে স্টাডিটার ভ্যালিডেশন আরও বৃদ্ধি পাইতো। যেহেতু এরকম কিছু নাই, তার মানে এটার আনসারটা কী হবে, নট গিভেন ডেফিনেটলি। আপনারা আরও ভালো করে পড়তে পারেন চাইলে, বাট ইয়া আনসারটা বেসিক্যালি নট গিভেন। এরপর আসেন আমরা হচ্ছে এমসিকিউতে মুভ অন করি। অ্যান্ড এমসিকিউ করার সময় আমি আগে একটা ভিডিওতে বলছিলাম শুরুতে অপশন কখনো পড়বেন না, আগে প্রশ্নে কি বলতেছে সেটা ভালো করে বুঝবেন, প্যারাগ্রাফ থেকে সেটার উত্তর খুঁজে বের করবেন, যা পাইছেন সেটার সাথে আপনার যে অপশনগুলো আছে সেগুলোকে আপনি ম্যাচ করবেন। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য নিউমেরিক্যাল প্রিসিশন অফ মেহরাবিয়ান স্টাডি। আমি কিন্তু হচ্ছে আবার নতুন করে আমার আগের সব ভিডিও আবার রিমেক করবো, ঠিক আছে। সো আপনারা একটু চ্যানেলের সাথে থাকেন, কোন কোশ্চেনটা কীভাবে সলভ করতে না করতে বিস্তারিত অনেক ভিডিও আসবে। সো এই মেহরাবিয়ানের যেই স্টাডিটা ছিল এটার নিউমেরিক্যাল প্রিসিশন নিয়ে রাইটার কি বলছে, ওকে নিউমেরিক্যাল প্রিসিশন নিয়ে এখানে কথা আছে। ক্লিয়ারলি one appealing aspect of the Mehrabian study is its numerical precision.
Communication is a complex phenomenon, but it seems less so when we can rely on these three magical number. কোন three magical number? এই যে এই তিনটা magical number আর কি. The contrast in the ambiguities of language, numbers seem to express exactness. Number যার কারণে কি হয়, নাম্বার exactness নিয়ে আসে. And the popular appeal of the study has given formula much more enormous credibility. আবার বলতেছে and the popular appeal of the study has given the 73855 formula enormous credibility. আর এই টাইপের কথাবার্তার সাথে আমাদের কোন অপশনটা মিলে দেখি আমরা. It makes the claims more attractive. Yes, কারণ এখানে বলছে হচ্ছে কি এক্সাক্টনেস নিয়ে আসে, ক্রেডিবিলিটি বৃদ্ধি করছে, এটা এই নাম্বার হতে পারে. বিতে বলতেছে যে স্ট্রংগেস্ট পয়েন্ট অফ দ্য স্টাডি, এমন কিছু বলে নাই. ইট উইল অ্যাপিল টু সুপারস্টিশিয়াস পিপল, কাদেরকে অ্যাপিল করবে এরকমই কিছু বলে নাই, এটাও বাদ. ইট অ্যালাউস কম্প্যারিজন বিটুইন ল্যাঙ্গুয়েজেস, কোনো ল্যাঙ্গুয়েজের ভিতরে কম্পেয়ার করে নো. তার আনসারটা কী হবে এখানে, সব থেকে ভ্যালিড আনসার এখানে কি এই নাম্বার. 37 কি বলতেছে, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য পপুলারিটি অফ দ্য 73855 ফর্মুলা. পপুলারিটি নিয়ে হচ্ছে কি বলছে, এখন এটা নিয়ে আমরা কোথায় খুঁজবো, এখানে হচ্ছে 73855 এটা নিয়ে আলোচনা করতেছিল, তাহলে আমরা এখান থেকেই আগাই সামনে. There is a certain mystique about non-verbal communication. এখানে বলছে কি এটার ক্রেডিবিলিটি আস্তে আস্তে দিনকে দিন বাড়তেছে, তারপর বলতেছে there is a certain mystique about non-verbal communication and the continued references to this research sustain it. সো একটা মিস্টিক আছে, একটা মিস্ট্রি আছে কি নিয়ে, নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে, এবং যে কন্টিনিউড রেফারেন্সটা আসতেছে বা রিসার্চটা আসতেছে বা রিসার্চটা করা হইতেছে এটাকে সাস্টেন করার জন্য সেটা নিয়ে. এনকারেজিং পিপল টু বিলিভ ইন দ্য ওভারওয়েলমিং ইম্পর্টেন্স অফ দ্য নন ভার্বাল মেসেজ কম্পেয়ার্ড উইথ দ্য ভার্বাল ওয়ান. সো এই কারণে কি হবে, মানুষের এনকারেজ হবে কি করতে, যে ইম্পর্টেন্সটা আছে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের, যে হচ্ছে ইম্পর্টেন্সটা আছে সেটাকে আরও ভালো করে বিলিভ করতে, কম্পেয়ার উইথ দ্য ভার্বাল ওয়ান. ভার্বাল ল্যাঙ্গুয়েজের থেকে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা আরও অনেক বেশি, কাইন্ড অফ এরকম কিছু একটা ইন্ডিকেট করতেছে এখানে. অ্যান্ড আমরা যদি অপশনগুলো চেক করি, আমাদের অপশনে কী কী আছে, 37-এর ইটস আনলাইকলি টু মেনটেন ইটস প্রেজেন্ট স্ট্যাটাস, ইট ইজ লিডিং টু অ্যান আন undervaluing of language, it is leading to an undervaluing of language, it should be applied in a more practical way, it may help আন্ডারস্ট্যান্ডিং অফ নন ভার্বাল মেসেজেস. আপনার কাছে এখান থেকে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে কি জানেন, ট্রান্সলেটটা বি নাম্বার হবে, কারণ এখানে হচ্ছে নন ভার্বাল এবং ভার্বাল ল্যাঙ্গুয়েজটার ইম্পর্টেন্স নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছিল, এবং বলতেছিল যে হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ থেকে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের যে ইম্পর্টেন্সটা আছে এটা মানুষ হচ্ছে আরও বেশি করে বিলিভ করা শুরু করবে. এই কারণে আমি এটাকে বি নাম্বার আনসার করছি. আপনি থটস যদি এর সাথে কন্ট্রাডিক্ট করে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন. হোয়াট পয়েন্ট ইজ ব্রেডলি মেকিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ লার্নিং. ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে এই লোকটা কি পয়েন্ট মেক করছে, সো তার নাম এই যে এখানেই বলা আছে. সো সে কি বলতেছে দেখা যাক. ওয়ার্ডস ডু ম্যাটার, ওয়ান অফ দ্য ফিউ টেক্সট বুক রাইটার্স টু ক্রিটিসাইজ মেহরাবিয়ান স্টাডি. সো সে মেহরাবিয়ান স্টাডিটাকে ক্রিটিসাইজ করছে, মেক্স দ্য সেম পয়েন্ট হোয়েন হি অবজার্ভ if we could communicate 93% of our information and attitude with verbal and facial cues, it would be wasteful to spend time learning a language. যদি আমরা আমাদের শুধুমাত্র ভোকাল এবং ফেশিয়াল কিউ দিয়ে হচ্ছে 93% ইনফরমেশন কমিউনিকেট করতে পারি, তাহলে এটা কি হবে, খুবই ওয়েস্টফুল হবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, এটা সে বলছে. না, এটার সাথে কোনটা মিলে, এই কথাটার সাথে 38-এর কথার সাথে কোনটা মিলে, অপশনগুলো চেক করেন, দেখান ডি নাম্বার যে অপশনটা, ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটাকে ইম্পর্টেন্ট হইতে হবে, সিন্স উই মেক অ্যান এফোর্ট টু অ্যাকোয়ার ইট, কারণ আমরা একটা এফোর্ট দিতেছি এটাকে শেখার জন্য. এটাই কি লাস্টের এই লাইনটাতে সে ইন্ডিকেট করতেছে. সো এটার আনসার হচ্ছে এখানে ডি, এবং বাকি যে অপশনগুলো আছে আমার কাছে একটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে না, কোনোভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে না. হোয়াট ডাজ মেহরাবিয়ান হিমসেলফ সে অ্যাবাউট হিজ ফাইন্ডিং. সো সে কি বলছে, মেহরাবিয়ান হিমসেলফ বিলিভস হিজ রিসার্চ শুড নট বি interpreted to devalue the role of language in communication. সো সে বলতেছে যে তার যেই রিসার্চটা আছে এটাকে কখনোই হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজকে ডিভ্যালিউ করার জন্য ব্যবহার করা ঠিক হবে না. প্লিজ রিমেম্বার দ্যাট অল মাই ফাইন্ডিংস ডেল্ট উইথ কমিউনিকেশনস অফ feelings and attitudes. It is absurd to imply or suggest that the verbal portion of all communication consists at the message. Anytime we communicate abstract relation, she is clearly 100% of our entire communication is verbal. Okay, এই হচ্ছে আপনার এখানে আলোচনা.
এইটার সাথে আমাদের দেখি কনফিউশনটা মিলতেছে। খুবই খুবই ভেগ একটা এক্সপ্লেনেশন দিছে এখানে, বাট আমরা চেষ্টা করি একটা মেলানোর জন্য। সো আমাদের এখানে বলতেছে যে দে আর রিলেভেন্ট টু অনলি ওয়ান area of communication. It seems in maths that 100% communication is verbal. Clearly 100% of entire communication is verbal, এটা বলছে, ইয়েস। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে নিজের সম্পর্কে কি ভাবে, সেটা তো হচ্ছে উপরের লাইনটাতেই ছিল, ঠিক না? একদম যেটা আমি মার্ক করে রাখছি। আমরা কি করি জানেন? আমরা হচ্ছে রং জায়গাতে ফোকাস করি। আমরা অনেক সময় এরকম করি যে বলা থাকে যে কি কারণে এক্সাম্পলটা দিছে, কি কারণে দিছে সেটা না দেখে আমরা কি এক্সাম্পল দিয়েছে সেটা দেখার চেষ্টা করি, বুঝছেন? তারপর বলতেছে যে হচ্ছে ফিলিংস আর মোর ডিফিকাল্ট টু কমিউনিকেট নিউমেরিক্যাল ফ্যাক্টস, নন ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য মেইন পয়েন্ট পার্ট অফ দ্য মেসেজ। এটার আনসার কী হবে বলেন? এটার আনসার কী হবে? আই থিঙ্ক এটার আনসার হচ্ছে 7, সরি ওই এ নাম্বার হবে। কারণ বলতেছে কি যে ওয়ান এরিয়া অফ কমিউনিকেশন, এটা ঠিকঠাক আছে, কিন্তু সেটা কীভাবে? কারণ সে এখানে সরাসরি বলে দিচ্ছে প্লিজ রিমেম্বার দ্যাট অল মাই ফাইন্ডিংস ডেল্ট উইথ কমিউনিকেশনস অফ ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড। তার সব রিসার্চ শুধুমাত্র কি ফিলিং এবং অ্যাটিটিউডের এখানেই সীমাবদ্ধ, এর বাইরে তার স্টাডি না। ঠিক আছে, সো এর আনসার হচ্ছে এ নাম্বার। লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য রাইটার্স পারপাস ইন দ্য প্যারাগ্রাফ বিগিনিং টু বি ফেয়ার? সো যে প্যারাগ্রাফ টু বি ফেয়ার দিয়ে স্টার্ট হয়েছে, ওইখানে রাইটারের মেইন পারপাসটা কী ছিল? এইখানে আছে। সো এই প্যারাগ্রাফটা পড়ে দেখি। To be fair, many textbook writers attempt to be faithful to the context of Mehrabian research. For example, Stuart and D'Angelo, right? Mehrabian argues that when we are uncertain about someone's feeling, about what someone's feeling, or about how much we like him or her, we rely only 7% on the words they are spoken. Others try to play down the specific percentages, saying that an understanding of the general importance of nonverbal cues is more important. Nonetheless, the textbook authors simply use the numbers without placing any limits on their meaning. অনেক আলোচনা করছে, বাট দেখি আরেকবার একটু পড়ি। মেহরাবিয়ান আর্গিউজ দ্যাট ওয়েন, ফর এক্সাম্পল এখানে হচ্ছে প্রথম যেই স্টুয়ার্ট এবং ডিএনজেলের কথা আছে, এটা কি আকারে আসছে? এটা হচ্ছে তার যেই মেহরাবিয়ানের কথার মানে লাইক সাপোর্টিং হিসেবে আসছে, বিকজ এখানে বলছে যে হচ্ছে ফেথফুল, ঠিক আছে? এটা বলে তাদের এক্সাম্পলটা দিছে। মেহরাবিয়ান আর্গুজ দ্যাট আনসার্টেন। পরে হচ্ছে বলছে যে আদার্স ট্রাই টু প্লে ডাউন, মানে এখানে বেসিক্যালি হচ্ছে দুই ধরনের পয়েন্ট অফ ভিউ, তার যে স্টাডিটা আছে এটা নিয়ে দুই ধরনের পয়েন্ট অফ ভিউ কিন্তু তুলে ধরছে। আই থিঙ্ক দুই ধরনের পয়েন্ট অফ ভিউ তুলে ধরছে, যে কিছু সায়েন্টিস্টরা হচ্ছে ওর পক্ষে, বা কিছু হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে অ্যাপ্রোচ করে, এরকম। সো আই থিঙ্ক এরকমই কিছু একটা বলছে। আর 40 নম্বর অপশনগুলো দেখেন। To justify the strong points of Mehrabian study, to outline other research on nonverbal behavior, to present varying interpretation of Mehrabian study. Yeah, সি নাম্বার শিওর, এটা ফর শিওর হচ্ছে সি, কারণ এখানে দুই ধরনের পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করতেছে বা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করতেছে। তো এই হচ্ছে আপনার আনসারগুলো। অ্যান্ড ইয়েস, কোনোটা নিয়ে যদি আপনার মধ্যে কোনো ডাউটস থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ডেফিনেটলি উইথ এন এক্সপ্লেনেশন ছাড়া কমেন্ট করলে আসলে কোনো লাভ নাই। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।